কেন্দ্র ঘোষিত জুলাই পদযাত্রা, যেটি দেশব্যাপী এনসিপির পক্ষ থেকে যে 100 জন প্রার্থী, মেয়র এবং উপজেলা চেয়ারম্যান, সেই 100 জন প্রার্থীর ওই স্পটগুলোতেই তারা পদযাত্রার পথসভা করবেন। এটা হলো কেন্দ্রের নির্দেশনা। সেই নির্দেশনা অংশ হিসাবে পিরোজপুরের 3টি স্পটে আমাদের আগামী 19 এবং 20 তারিখে পথসভা হওয়ার কথা এবং পদযাত্রার স্পটগুলো নির্ধারিত। 19 তারিখ বিকেল 5টায় আমরা ধরছি, কারণ 6টায় তাদের ঘোষিত টাইম। আমরা 1 ঘন্টা এগিয়ে নেওয়ার একটা চেষ্টা করতেছি এখনো। সেটি হলো 5টায় নেসারাবাদ। রাজাপুর থেকে পদযাত্রা শুরু হবে 19 তারিখে 3টায়, এই পরে 5টায় নেসারাবাদ, এবং ওই দিন রাত্রে পদযাত্রা পথসভা শেষ করে পিরোজপুরে এসে সার্কিট হাউসে নেতৃবৃন্দ এবং বাকি অতিথিরা অন্য অন্য আবাসনে অবস্থান করবেন। পিরোজপুরে পরদিন বিকেল 3টায় আমাদের পদযাত্রা ছিল জিয়ানগর, কিন্তু প্রার্থী অধিক অসুস্থ থাকার কারণে সেই ক্ষেত্রে আমরা কালকে পর্যন্ত কেন্দ্রে যে যোগাযোগ করেছি তাতে জিয়ানগরে এটি স্থগিত হয়ে যাবে। কারণ প্রার্থী যদি অসুস্থ থাকে, সে স্পটে নাই, সেখানে পদযাত্রাটি তারা কন্টিনিউ করতে চাচ্ছেন না, পিরোজপুরেই অবস্থান করবেন নেতৃবৃন্দ। সেই ক্ষেত্রে আমাদের ওই পিরোজপুরের প্রোগ্রাম নির্ধারিত ছিল 6টায়, আমরা সেটি 5টায় আয়োজন করব। সি অফিস থেকে সেই পদযাত্রাটি শুরু হবে কেন্দ্রীয় নেতৃবৃন্দের নেতৃত্বে। সেখানে আমাদের যে নেতৃবৃন্দ চূড়ান্ত হয়েছে, নেতৃত্ব দিবেন জনাব হাসনাত আবদুল্লাহ এমপি, সাবেক উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং মহিলা সাংসদ জনাব মাহমুদা মিতু সহ ছাত্রশক্তি, যুবশক্তির কেন্দ্রীয় নেতৃবৃন্দ, এনসিপির অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে এই টিমে থাকবেন। এই আহ্বানে সাড়া দিয়ে সবাই অংশগ্রহণ করেছেন, এজন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের জুলাই পদযাত্রা শুরু হবে 19 তারিখ থেকে। এর আগে 3 দিন বন্ধ থাকবে বন্যার কারণে, কিন্তু আমাদের পিরোজপুর জেলায় 3টি পদযাত্রা ছিল আমাদের, যেহেতু আমাদের পিরোজপুর জেলায় 3 জন প্রার্থী, তো এই 3টি পদযাত্রার একটি আপাতত বাতিল করা হয়েছে, যেহেতু জিয়ানগরে আমাদের যে প্রার্থী নাজমুল ইসলাম সোহাগ, উনি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং উনি এখনো হসপিটালে ভর্তি আছেন।